নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো আজকের ভিডিওটা, নিশ্চয়ই ভালো লাগবে। আর হচ্ছে যে কেন শুরু করলাম, সকালে তো চা খাচ্ছিলাম আর গান চালিয়েছিল, কপিরাইট আসবে বলে করতে পারিনি। তা আমার বাজারও হয়ে গেছে, আজকে সকাল সকাল বাজার হয়ে গেছে। মা এদিকে টিফিন বসিয়ে দিয়েছে, দেখো মা টিফিন করছে, আজকে মাই টিফিন করছে। তা যাই হোক, মা টিফিনটা করলে আমারও হয়ে যায়, এদিকে মাছটা ধোয়া হয়ে গেল, আমারও একটু তাড়াতাড়ি হয়ে গেল, একটু হয়। আর এই যে আমি মাছ মাংস, এই যে ইলিশ মাছ, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি নাহলে বুঝতে পারবে না। এই যে ইলিশ মাছ ধুয়ে রেখেছি, মাংসটা ধুয়ে রেখেছি, এইগুলো সব তুলে রাখবো। আর এই মাংসটা আজকে হবে। এবার মাংসটা করি কেন, ওই ডগিগুলোর জন্য, ওরা ওই ছাড়া খেতে পায় না। আর এখানে একটু তেল, দাঁড়াও সব চাপা পড়ে গেছে, এখানে তেল আর একটুখানি মাছ রেখে দিয়েছি, এটা আজকে ভাজা হবে। মা বলেছিল একটু পোলাও করার জন্য, মা বলেছিল একটু পোলাও করার জন্য, আমি ওইসব একটু ভালোবাসে কিন্তু করবো তো, তোমার ইলিশ মাছটা ভাজবো, তাহলে ওই এক পিস আবার এক্সট্রা কি করে রেখে দেবো বলো, হিসেব করে করে রেখে দিচ্ছি, হিসেব করে করে রেখে দিচ্ছি। আর হচ্ছে যে এক পিস রাখা যাবে না ওরা ভাবে। মাকে বললাম ভেজে ফেলি তাহলে ভাতই, মা বললো তাহলে এমনি ভাতই, আলো হ্যাঁ এমনি ভাতিও। তা চলো, আর একটা কাতলা মাছ আছে, ওটা করে ধুয়ে রেখে দিই, না হলে আবার হয়ে যাবে, তাহলে কাজ হয়ে যাবে। তার ভালোবাসি, হ্যাঁ আমার মা খেতে খুব ভালোবাসে, মিষ্টি খেতে খুব ভালোবাসে, সুগার খাই না মিষ্টি, আমরা সবই, আমার বোনও মিষ্টি খেতে ভালোবাসে, আমিও মিষ্টি খেতে ভালোবাসি, আমরা সবই মিষ্টি খেতে ভালোবাসি। মিষ্টির দোকানে গেলে আমরা লোভ সামলাতে পারি না। আর ফুচকা খেতে আমি খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর খাই না গ্যাস্ট্রিকের জন্যে, মানে পেট ব্যথা করে। আর এখন তো খাওয়া দাওয়া আমি অনেক কন্ট্রোল করে ফেলেছি। এমনি আমি আমার হ্যাঁ একটু করে খাই, খাই মানে কি, আমার খাওয়া খুবই কম। পাখি, আমি খেতে ভালোবাসি কিন্তু পাখির মতো খাওয়া আমার, ভাত খাওয়া, তবে ওটাতেই অনেক মানে ক্যালোরিটা তো দেখতে হবে, চেহারাটা কি এমনি এমনি হচ্ছে, যত বেশি ভাত খাবে ক্যালোরি বেশি। ক্যালোরি রুটিতেও যা ভাতেও তাই, ভাতে ফুলে যায় বেশি। তা চলো এই মাছটা ধুয়ে নি, নাহলে বেলা হয়ে যাবে। আবার মা কেচে দিয়েছে, মেঘ করছে দেখো না। আমার গোপুর জামা অনেক, 20টা জামা হয়েছে গোপুর, জমিয়ে জমিয়ে গোপালের জামা অনেক জমে আছে। তা চলো মাছটা ধুয়ে নি, বেলা হয়ে যাচ্ছে। এই যে মা ব্রেকফাস্ট, মার ব্রেকফাস্টটা করা হয়ে গেল, আমারও মাছ ধোয়া হয়ে গেছে। আর যেহেতু ব্রেকফাস্ট উপমা, সুজির উপমা করেছে, চলো ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে টিফিন ফিফিন করে নিলাম, এইবার ওই এক পিস বললাম না ইলিশ মাছ রয়েছে, ওইটা ভেজে নেব। যতই যাই করি না কেন, রান্নাঘরেই সারা দিনটা চলে যায়। আর হচ্ছে যে রান্নাঘরে চলে যায়, রবিবারটা কি করে যে সময় এত চলে যায়, এত তাড়াতাড়ি বাজারে যাই, ঘুম থেকেও খুব দেরি করে উঠি, তা নয় 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি। তা যাই হোক, এদিকে ইলিশ মাছ ভাজাটা বসিয়ে দিই, ওদিকে চালটা ধুয়ে নিচ্ছি। আর এখন তো রাত্রিবেলা ভয়েস ওভারটা দিচ্ছি, আর হচ্ছে বাইরে না ঝিঝি পোকা ডাকছে, অনেক দিন বাদে ওই ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছি। আসলে এখানে তো সব ফ্ল্যাট জানো তো, আশেপাশে সবই ফ্ল্যাট। আর হচ্ছে পাশে হচ্ছে যে এই একজনের বাড়ি আছে, সেখানে অনেক আম গাছ টাছ আছে, ওইখানে একটু ঝিঝি পোকা ডাকছে। তা যাই হোক, এখন গ্রামের দিকে ছাড়া ঝিঝি পোকার ডাক শোনা যায় না, আমাদের এদিকে তো শোনাই যায় না, সবই তো বাড়ি ঘরদোর হয়ে গেছে। আর যেটুকুনি জায়গা পড়ে রয়েছে, ওই লোকের জায়গা পড়ে রয়েছে, কিনে কেটে ফেলে রেখে দিয়েছে, বা প্রমোটাররা রেখে দিয়েছে, ওইগুলো পরে বাড়ি করবে বা ফ্ল্যাট করবে বা বাড়ি করবে, এইসব ওই সেই জায়গাগুলো একটু ফাঁকা রয়েছে, আর ওইগুলো একটু বন জঙ্গল হয়ে রয়েছে, নাহলে এখানে আর আলাদা জায়গা কোথায়। তা যাই হোক, ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে ওইদিকে কিছুটা কাজ সেরে নিলাম। ওইদিকে দেখো মাছটা উল্টে দিলাম, দিয়ে আস্তে আস্তে বাসনগুলো, এগুলো একটা করে টুকটুক করে মেজে রাখলে কী হয়, আরও না হলে ওই রান্না করে নিয়ে তারপর সব বাসন একসঙ্গে মাজতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই আজকের রান্না বসাতে বসাতে দেরি হয়েছে, তো টুকটুক করে এদিক ওদিক কাজ করতে করতে সকালে গেছি, ওই মা একটু মাথায় কালার করবে, মাথায় একটু স্প্রে করে দিয়ে আর চলে গেছিলাম। আমার মাথার সামনেটা ফাঁকা হয়ে গেছে, আমারও তো সামনের দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে মাথার, ওই জন্য একটু স্প্রে লাগাই, ওই চুল যাতে না এত ফাঁকা হয়ে যাচ্ছে, যাতে না আর পরে, ওই জন্যে। তা যাই হোক, ওই মাকেও দিয়ে দিলাম, আমিও একটু দিলাম, আমি যা মাখি মাকেও মাখিয়ে দিই। আর সেটা আর শেয়ার করা হয় না, আসলে বলি না আমার স্ট্যান্ড নেই, ওইগুলো দেখানো যায় না ঠিক মতো। তা যাই হোক, এদিকে মাছের তেলটা ভেজে নিলাম,
আর যারা এই অবধির ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে সাহায্য করবে বা উৎসাহিত করবে আরও। আর এদিকে মাংসটা হবে, চিকেনটা হবে, ওই জন্যে করলাম, আলুটাকে ভেজে নিলাম ভালো করে লাল লাল করে। কড়ায় তো তেল একেবারে দিয়েও দিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো। আর ওদিকে মা বসে বসে, জানো তো তোমাদের দেখানো হয়নি, মা কালার করছে মাথায়। আর হচ্ছে যে বলে কালার ওই একটুখানি, মার চুল কিন্তু বেশি পাকা নয়, মার থেকে ডবল চুল পেকে গেছে আমার মাথায়, জানো। আমার সেই ক্লাস 8 থেকে চুল পাকা মাথায়, চুল পেকে গেছে পুরো। তা ওই লিভারের জন্যে সমস্যা আছে না পেটে, ছোটোবেলা থেকেই তো গ্যাস্ট্রিক। আর এইদিকে পেঁয়াজ ভেজে নিয়ে আর রসুনটা দিয়ে নিলাম, নিয়ে ভেজে নিয়ে আর ওই যে মিক্সিতে রসুনটা বাটা হয়েছে সেই মিক্সিটা ধুয়ে একটু জলটা দিয়ে নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো। দিয়ে এবার টমেটোটাও দিয়ে দিলাম, কেন বলো তো, কাঁচা গন্ধ বেরোবে না, এরপরে ভালোভাবে ভেজে নেবো। ভেজে নিয়েছি, জলটাকে শুকিয়ে নিয়েছি, টমেটোগুলো নাহলে গলতে চায় না। এবার আদা দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিয়ে একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি, আজকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, যেন মাংসে অনেক দিন পরে দিলাম, অল্প করে দিয়েছি একদম একটুখানি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছে, তেল বেশি দিইনি তো, ওইটুকুনি তেলেই হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিয়ে আর ওদিকে কিছু বাসন জমেছে সেগুলোও আস্তে আস্তে করে মেজে নিলাম, যেন কত বাসন মাজা তোমাদের দেখাবো, তোমাদেরও বিরক্ত লেগে যাবে। আর হচ্ছে যে যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার সাবস্ক্রাইবার অনেক কম, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব না হলে একটু মানে কি বলো তো, ভিডিও করি ঠিক কথা, ঠিক হয় না, মাঝখানে একটু দমে গেছিলাম আমি, যে দূর কেউ সাবস্ক্রাইব করে না, তারপর ভাবছি যে না, আমি আমার মতো ভিডিও করে যাই। তাই যাই হোক, এদিকে মাংসটা কষা হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি, একটুখানি চেকে নিয়ে দেখলাম যে নুনটা কম হয়েছে, এই যে জল টল সব ফুটে গেছে, ওপর থেকে গরম মশলা দিয়ে নিয়েছি, আর এদিকে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। দিয়ে এদিকে কটা বাসন আছে সেইগুলো মেজে ফেলবো, মেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আর চান করে নেবো, নিয়ে এইসব 3টে বেজে গেছে। এই যে আজকে আছে গরম গরম ভাতটা একদম গরম, এক্ষুনি নামালাম। আর এই ডাল রয়েছে, ইলিশ মাছের তেলটা রয়েছে বলে গরম গরম ভাত, আর এখানে 1 পিস ইলিশ মাছ ভাজা রেখেছি, মা মেয়ে দুজনে অর্ধেকটা করে খেয়ে নেবো। আর এটা লোটে মাছের ঝুড়ো, আর এখানে রয়েছে লাল লাল ঝাল ঝাল হচ্ছে চিকেনের ঝোল, লাল লাল ঝাল ঝাল করে করেছি। চলো, আর এখানে মা লেবু বার করলো, গন্ধরাজ লেবু। আজকে এই অবধি। এই যে আমি শুয়েছিলাম আর দেখি মা উঠে আটা মেখে রুটি করতে শুরু করে দিয়েছে। আমি বলেছিলাম আটাটা আমি মেখে দেবো, তা হবে না, তিনি আটা মেখে তিনি রুটি করতে শুরু করে দিয়েছেন। আর তুই তো সকাল থেকে অনেক কাজ করিস, তা যাই হোক এই হলো। এই যে সন্ধেবেলা দুপুরবেলা আজকে আমি খুব ঘুমিয়েছি, অনেক দিন পরে ভালোভাবে ঘুমিয়েছি আজকে। কারুর ভিডিও দেখিনি, এইবার দেখবো, এত ঘুম পেয়েছে, খুব ঘুমিয়েছি আজকে। আর এই মা চা করে আনলো, আমি চা করিনি আজকে, তা মা চা করে, এই যে চা, চলো চা পান করে নিই এই সন্ধেবেলা। মা ঘুমোয়নি বেশিক্ষণ, বৃষ্টির ভয় তো ঘুমোতে পারছে, আমি ঘুমিয়েছি, খেলছে হই হই করে বস্তি বাড়ির মতন সব। সে আমার ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু চোখ আমি তাকাতে পাচ্ছি না, এত ঘুম পাচ্ছে। তা চলো চাটা খেয়ে নি, মা রুটি টুটি করলো, আমি ওবেলা রান্না টান্না সব করেছি, বাসন কোসন মেজে রেখে রান্নাঘর পরিষ্কার করে রেখে চান করে এসে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর শুয়েছি। খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মা ধুয়েছে, ও দুটো থালা। তা চলো চা খেয়ে নি। এই যে আজকে ডিনার রুটি আর মাংস, যাই হোক মা আজকে রুটিটা করেছে, আমি করিনি। সন্ধ্যাবেলা দুটো, আর এই যে মা কিছু বলবে? হ্যাঁ, ওই যে রুটি করলাম, আর গরম দুপুরবেলা শুয়েছি। আর একটু সবাইকে বলে দাও একটু সাবস্ক্রাইব করতে, একটু সবাই মিলে আমার মেয়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে।
যাই আর হোক কি বলবো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।